পছন্দের আমল কোনটি? নবীজির কাছে জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আসেনি সবার? কার কার আছে? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। জিহাদ আল্লাহর জান্নাতের দরজা সমূহের একটা দরজা হলো জিহাদ। যাই হোক, আলোচ্য বিষয়ে চলে আসে আমরা। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? একজন শুধু নামাজ পড়া বলছে না, পুরাটা বলবেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? হ্যাঁ, পুরা। আর আপনারা যদি কোন শুধু নামাজ পড়া, আর আগামীকাল ফজর পড়বেন 10টায়, এই জন্য কি করতে হবে? সময় মতো যদি কোন নামাজ পড়া, তো 11টায় ফজর পড়ে বলবে পড়ছি তো। সময় মতো নামাজ পড়া। আপনি বাংলাদেশ থেকে প্লেনে উঠলেন, কথার কথা মাগরিব পরে, কোন নামাজ পড়ে? মাগরিব পরে প্লেনে ওঠার পর কোন দিকে যাবেন? কথার কথা সৌদি আরব রওনা করলেন। তো বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। আপনি একটু দূরে যাওয়ার পর দেখবেন সূর্য এখনো ডুবে নাই, অথচ বাংলাদেশে মাগরিব পরে ফেলছেন। এই কথাটা ভালো করে বুঝেন। বাংলাদেশে মাগরিব পরে প্লেনে উঠছেন, অথবা প্লেনে বসে আছেন, মাগরিবের সময় হয়ে গেছে, আপনি মাগরিব পরে ফেলছেন প্লেনে। ইতিমধ্যে প্লেন উইঠা পশ্চিম দিকে রওনা করছে, একটু পর দেখেন সূর্য ডুবে নাই। এক্ষেত্রে কি করবেন? সূর্য ডুবে নাই মানে কি? তার মানে ওই এলাকায় এখনো মাগরিব হয় নাই। আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না, একবারেই নামাজ ফরজ। ওই আপনার ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ, আমি সাধারণত সচরাচর মানে আমি তো এমনি প্রশ্নের উত্তর পারি না, দেও না, কিন্তু এটা ওই প্রেক্ষাপটে আইসা গেছে, এই জন্য বলে দিলাম। আপনি বাংলাদেশ থেকে রওনা করলেন পশ্চিম দিকে, প্লেনে উঠলেন মাগরিব পরে। তো মাগরিব পড়ার পর আপনি প্লেন ছাড়লো, প্লেন ছাড়ার পর পশ্চিম দিকে সৌদি আরব রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ, এখনো সূর্য ডুবে নাই। আল্লাহু আকবার। তখন কি করবেন? সূর্য ডুবে নাই মানে এখনো মাগরিবের সময় হয় নাই। বাস, আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না, কারণ আপনি যেখানে ছিলেন সেখানে মাগরিবের ফরজ হয়ে গেছে, আর আপনিও নামাজ সময় মতো পড়ে নিয়েছেন। এই জন্য সময় মতো নামাজ পড়ার প্রেক্ষিতে কথাটা আসছে, তাই বলে দিলাম। সময় মতো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ।